সব বাড়িতে মোটামুটি এই একই প্রবলেম। সকালে উঠে ব্রেকফাস্টে কি বানানো যায়? আজ আমি ওটস দিয়ে সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি বানাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে ব্রেকফাস্ট, ওটস দিয়ে ব্রেকফাস্ট রেসিপি। আসুন তাহলে আমরা সেটা দেখে নেব। মেজারিং কাপের 1 কাপ ওটস নিয়েছি, সেটা মিক্সিং বোলে দিয়ে সেটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। এখন আমি যেটা করে নেব, 1 কাপ পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, ওটা নিয়ে নেব মিক্সিং বোলে। মটরশুঁটি ছাড়িয়ে অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর সেটা মিক্সিং বোলে দিয়ে দেব। তারপর একটা কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে ওই মটরশুঁটির সাথে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, অল্প পরিমাণে দেখুন আদা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 1 মুঠো ধনে পাতা। ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে এখানে জল দিয়ে দেব। যতটা জল দিলে বেশ সুন্দর একটা মিহি পেস্ট বানাতে পারবো সেরকম পরিমাণ জল দিয়ে দেব। জল বেশি দিলেও অসুবিধা নেই। তারপর সেটা ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে ওটসের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেব বিট নুন আর রেগুলার নুন। আমার যেই পরিমাণে নুন লাগবে 2 রকম নুন মিশিয়ে হাফ হাফ করে ওই নুনটা ব্যবহার করব। তারপরে দিলাম চিলি ফ্লেক্স 1/2 চামচ। তারপরে দিলাম ওই যে ধনেপাতা মটরশুঁটি বেটে রেখেছিলাম ওটা। ওটা দিয়ে দিলাম। মিক্সির বাটি ধুয়ে জল দিয়ে দেব। জল দিতে অসুবিধা নেই, কারণ এটা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। সেই জন্য এখন জল দিয়ে এটা একটু ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, আবারও বলে রাখি, এখানে বেশ চটপটা স্বাদের জন্য আমি 2 রকম নুন ব্যবহার করেছি, বিট নুন আর রেগুলার নুন হাফ হাফ পরিমাণে মিশিয়ে নিয়েছি। এখন 2টো ডিম ভেঙে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। ডিমটা দেওয়ার পর বেশ ভালো করে মিশিয়ে নেবেন। ডিমটা মিশে যেতে একটু সময় লাগে ব্যাটারের সাথে, সেই জন্য একটু সময় নিয়ে এটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমরা দেখব যদি আরও জল প্রয়োজন হয় তখন আমি জল দেব। একসাথে বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেবেন। এই যে আবার ওই মিক্সির বাটি ধোয়া জল একটু ছিল, ওটা আবার দিয়ে দিলাম। দিয়ে আবার বেশ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটা রেখে দেব ঢেকে কিছুক্ষণের জন্য, 10 থেকে 15 মিনিট। তাতে ব্যাটার বেশ ভালো সেট হয়ে যাবে। তারপর 15 মিনিট পরে যখন ফিরে আসব, তারপর দেখে নেব এতে আর জল লাগবে কিনা। যদি জল লাগে তখন আমি আবার একটু জল দেব। 15 মিনিট পরে দেখুন এই যে এরকম হয়েছে ব্যাটার। আমার মনে হচ্ছে এখানে আরও একটু জল লাগবে, সেই জন্য আরও একটু জল দিয়ে দিলাম। এই রেসিপি বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য, সবার জন্য খুব উপকারী, হেলদি একটা রেসিপি, আবার খুব টেস্টিও। সবাই খুব খুশি হয়েই খাবে। বাচ্চাদেরকে সকালে এই রেসিপি বানিয়ে দেবেন। সঙ্গে একটু রায়তা কিংবা চাটনি, সবুজ চাটনি বা তাদের পছন্দের একটু সস দিয়ে দিলেই হবে। এর সাথে কোনো রকম তরকারি বা কোনো কিছুই লাগবে না। খুব টেস্টি একটা রেসিপি। এই যে দেখুন স্ট্রাকচারটা ঠিক এইরকম হবে, আর বেশি ঘন বা বেশি পাতলা হবে না এটা। তারপর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটা আগে থেকেই গরম করে নিয়েছি। তারপর ওখানে একটু সাদা তেল ব্রাশ করে দেব। বেশি তেল দেবেন না, তাতে স্বাস্থ্যের জন্য বলছি আর কি, একটু হেলদি বানিয়ে নেব, সেই জন্য তেল ব্রাশ করেই আমি প্যানকেকগুলো রেডি করে নেব। তেল ব্রাশ করে নিয়েছি। তারপর গরম হয়ে গেলে এখানে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। 1 হাতা ব্যাটার দেওয়ার পর ওই হাতার পেছন দিয়ে ঘুরিয়ে ওটা এইভাবে এইভাবে পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দেব। আবার এইভাবে না করেও ফ্রাই প্যানটা তুলে একটু
ঘুরিয়ে নিলেই সেটা গোল করে এইভাবে ছড়িয়ে যাবে। আবার এভাবেও করতে পারেন। ব্যাস আমি এইভাবে করে নিলাম। এবার আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। ওপরে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তখন এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে চারিদিকটা আগে ছাড়িয়ে নেবেন। এই দেখুন অনায়াসে উঠে চলে এলো। এবার ওটা উল্টে দেব। উল্টে দিয়েছি। এখন এই পেছন দিকটায় হালকা করে তেল ব্রাশ করে দেব। খুব অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিতে হবে। দিয়ে আবারও উল্টো দিকটা উল্টে দিতে হবে। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে, একদম রং চেঞ্জ হয়ে গেছে। এটা আমার রেডি হয়ে গেছে, এখন তুলে নিতে হবে। তুলে নিয়ে আবারও একটা আমি রেডি করে দেখাচ্ছি। এই রেসিপি আপনারা সকালে জলখাবার কিংবা রাতের ডিনারেও খেতে পারেন, আবার বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। খুব সুন্দর টেস্টি আর হেলদি তো বটেই। আবার যে সমস্ত বাচ্চারা মটরশুঁটি খেতে পছন্দ করেন না, তাদেরকেও এইভাবে মটরশুঁটি খাইয়ে দিতে পারেন। এই যে দেখুন এত সুন্দর একটা জলখাবার রেসিপি, আর ঝটপট বানানো যায়। সকালবেলা বেশি সময় লাগবে না, সেই জন্য। আবার একটা দিয়ে দিলাম, আবার ওই ঠিক একইভাবে ছড়িয়ে দিলাম। আবার এদিক ওদিক উল্টে আমি আবার একটা বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সব কটা এক এক করে বানিয়ে নেব। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে দেখুন আবারও একটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দিয়ে আমি আজ একটা সুন্দর জলখাবার রেসিপি বানিয়ে নিয়েছি। এইভাবে আপনারা বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে দেবেন। দেখবেন কত আপনার প্রশংসা করবে যে হ্যাঁ সুন্দর একটা জলখাবার আজকে খেয়েছি আমরা। এটা অবশ্যই বাড়ির সবাই বলতে বাধ্য হবে। খুব সুন্দর হেলদি আর টেস্টি একটা জলখাবার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আবারও বলছি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।